শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে আগমনীর সুর। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি লেলিঙ্গর পালপাড়া শিল্পী তন্ময় পাল স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো আমি চলে এসেছি সত্যনারায়ণ মিত শিল্পালয়ের একদম ঠিক সামনে। এখানে দাদার ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমরা এখনো অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন সময় হয়ে গেছে প্রায় 12টা 15। আমি চলে এসেছি শিল্পী তন্ময় পাল স্টুডিওর একদম ঠিক সামনে। আর দুর্গাপুজোর জন্য মাটির যেহেতু অনেকটাই পরিমাণে সমস্যা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকটাই মাটি চলে এসছে। ভাই, মাটির সমস্যা কি মিটেছে এখনও? মাটি এখনও মেটেনি। কবে কি আসতে পারে, তাও কি মনে হচ্ছে? আসতে পারে 2-4 দিনের মধ্যে আসবে। 2-4 দিনের মধ্যে আসতে পারে। ঠাকুরের কাজ কত কি এগিয়েছে তাও? ঠাকুরের কাজ অনেকটাই আগিয়ে আছে। অনেকটা এগিয়ে গেছে, তাই তো? তো ভাইয়ের সাথে এখানে কথা বললাম, আস্তে আস্তে করে আমি তন্ময় দা স্টুডিওর একদম ভেতরের দিকে প্রবেশ করছি। এই সাইডে যেমন বড় বড় দুর্গা ঠাকুর রাখা রয়েছে, আর এই সাইডে যেমন থিমের ঠাকুর রাখা রয়েছে। যদি তোমাদেরকে আমি এই জায়গাটা থেকে দেখাই, দেখো এখানে রয়েছে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এই পাশে রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর রয়েছে দুর্গা ঠাকুর। ঠাকুরের চালচিত্রের কাজ এখনও সেরকমভাবে করা হয়নি। দুর্গা ঠাকুরের সন্তান গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এই পাশে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুরের যে মাটির কাজ প্রায় অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। প্রথমে তোমাদের আমি গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর দেখাবো। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে গেট থেকে ঢোকা মাত্র গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর তোমাদের দেখালাম। ঠাকুরের এখানে মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। গণেশ ঠাকুর এখানে বসে রয়েছে। গণেশ ঠাকুরের বাহন ইঁদুর, যেমন মাটির কাজ এখানে কমপ্লিট করা হয়ে গেছে। আর পাশে রয়েছে লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুর এখানে ঘট নিয়ে রয়েছে। আর শাড়ি যে কাজটা পুরোটা কিন্তু মাটি দিয়ে করা হয়েছে। মায়ের মুকুটের কাজ এখনও সেরকমভাবে করা হয়নি। নিচের অংশে যেমন লক্ষ্মী ঠাকুর এখানে প্যাঁচার ওপর দাঁড়িয়ে রয়েছে। আর দেখো প্যাঁচার যে কাজটা কতটা সুন্দরভাবে করা রয়েছে। লক্ষ্মী ঠাকুরের এখানে মাটির চুল হবে। গণেশ ঠাকুরের হাতের যে কাজগুলো সেগুলো প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। লক্ষ্মী ঠাকুরের হাতের কাজও অনেকটা অংশে করা হয়ে গেছে। এই পাশে রয়েছে দুর্গা ঠাকুর। ওপরের দিকে চালচিত্রের কাজ এখনও সেরকমভাবে করা হয়নি। ঠাকুর এখানে দাঁড়িয়ে রয়েছে মহিষের মাথার ওপর। আর যদি তোমাদেরকে দেখা, এখানে রয়েছে সিংহ, আর এই পাশে রয়েছে অসুর। অসুরের মুখমণ্ডলে এখনও কাজ করা হয়নি। হাত লাগানোর কাজ এবং বডি পোর্শনের যে মাটির কাজ সেটা অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। সিংহর কাজও এখানে অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। মায়ের যে কাজ এখানে অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে, যেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি। ঠাকুরের শাড়ি পরানোর কাজ এবং হাত লাগানোর কাজও অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। উপরের দিকে চালচিত্রের যে কাজগুলো। ভাসে শরতের মিঠে রোদ্দুর। বন্ধুরা, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, দুর্গা ঠাকুর তোমাদের আমি দেখালাম। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এখানে যেমন রয়েছে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর। সরস্বতী ঠাকুর এখানে হাঁসের ওপর দাঁড়িয়ে রয়েছে, আর কার্তিক ঠাকুর এখানে বসে রয়েছে। নিচের দিকে যেমন রয়েছে ময়ূর। ঠাকুরের মাটির কাজ যেমন করা হয়ে গেছে, সরস্বতী ঠাকুরের মাটির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। আগের দিন যখন আমি এসেছিলাম তখন মুখমণ্ডলে কাজ করা হয়নি। এখন যেমন মুখমণ্ডলের কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো প্রস্তুতি পর্বের কাজগুলো চলছে কিন্তু পুরো জোর কদমে। প্রতিমা চলছে গড়া। এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে ঢোকা মাত্রই এই পাশের দুর্গা প্রতিমা এবং মায়ের সন্তানদের তোমাদের আমি দেখালাম, মানে এই পাশে ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম দ্বিতীয় ঠাকুরের ঠিক সামনে। মাঝামাঝি বরাবর রয়েছে দুর্গা ঠাকুর, এখানে রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর। হাতে যেমন ঘট নিয়ে রয়েছে। গণেশ ঠাকুরের মাটির কাজ করা হয়ে গেছে, মুখমণ্ডলের কাজ এখনও সেরকমভাবে হয়নি। এই পাশে যেমন রয়েছে লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুরের মুখমণ্ডলের কাজ করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি। ঠাকুর এখানে পদ্মফুলের উপর দাঁড়িয়ে রয়েছে। এখানে গণেশ ঠাকুরের বাহন ইঁদুর, আর লক্ষ্মী ঠাকুরের বাহন এখানে পেঁচা। দেখো বিচুলির পর মাটি বাঁধার যে কাজ সেগুলো সবে সবে করা রয়েছে। ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে আগমনীর। এই পাশে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর তোমাদের দেখালাম। আমি চলে আসলাম দুর্গা ঠাকুরের একদম ঠিক সামনে। ঠাকুরের এখানে প্রথমের মাটির কাজ এবং দ্বিতীয় যে মাটির কাজ সেই কাজও অনেকটাই পরিমাণে করা হয়েছে। হাত লাগানোর কাজ এখনও সেরকমভাবে করা হয়নি। চালচিত্রের যে কাজটা, বিচুলির পর মাটি লাগানোর কাজ সবে সবে করা হয়েছে। ঠাকুরের মুখমণ্ডল লাগানো হয়ে গেছে। নিচের দিকে যেমন রয়েছে সিংহ এবং এই পাশে রয়েছে অসুর। সিংহর কাঁধে এবং অসুরের পায়ের ওপর পা দিয়ে কিন্তু ঠাকুর এখানে দাঁড়িয়ে রয়েছে। এই পাশে রয়েছে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর। ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে সিংহাসনের উপর দাঁড়িয়ে রয়েছে। এখানে রয়েছে সরস্বতী ঠাকুরের বাহন হাঁস, আর কার্তিক ঠাকুরের বাহন রয়েছে ময়ূর।
মেন গেট থেকে ঢোকা মাত্রই এই লাইনের দুর্গা ঠাকুর এবং মায়ের সন্তানদের তোমাদেরকে আমি দেখালাম। এদিকে দুটো ঠাকুর তৈরি করা রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারলাম। আর এই লাইন দিয়ে বড় বড় সাবেকি দুর্গা প্রতিমা তৈরি করা রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। আমি এখান থেকে শুরু করছি। এই ঠাকুরটা যেমন আগের বছরের ঠাকুর এখানে রাখা রয়েছে। ঠাকুরের মাটির কাজ হয়ে যাওয়ার পর প্লাইমারের কাজও হয়ে গেছে। নিচের দিকে যেমন সিংহ এবং অসুর রয়েছে, তার নিচে যেমন মহিষ রয়েছে। শিশিরের বিন্দু ঘাস আগের বছরের দুর্গা ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। এই ঠাকুরের পর আমি যদি চলে যাই একটু সামনের দিকে, দেখো এখানে প্রায় 10 ফুটের বড় দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। মা এখানে সিংহ এবং অসুরের ওপর দাঁড়িয়ে রয়েছে। নিচের দিকে যেমন রয়েছে মহিষ। সিংহর যে হাইটটা, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি, অসুরের যে হাইটটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি কতটা পরিমাণে বড়। আর ওপরের দিকে যেমন দুর্গা ঠাকুর দাঁড়িয়ে রয়েছে, 10 হাতে মা দশভুজা। ঠাকুরের মাটির কাজ যেমন সম্পূর্ণ করা হয়ে গেছে, হাত লাগানো কাজ ওখানে অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। শিশিরের বিন্দু ঘাসে শিউলির এই লাইনের প্রথম দুর্গা ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম, তারপরে আমি চলে আসলাম দ্বিতীয় ঠাকুরের একদম ঠিক সামনে। এখানে সিংহ এবং অসুরের অসুর রয়েছে একটু কিন্তু ভিন্নভাবে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। সিংহর দেখো দাঁত এবং জিভের যে কাজটা কতটা ইউনিকভাবে, কতটা রিয়েলিস্টিকভাবে করা, কতটা আসল লাগছে দেখতে, মনে হচ্ছে অরিজিনাল সিংহ কিন্তু গর্জন করছে। ওপরের দিকে যেমন মা দাঁড়িয়ে রয়েছে। গন্ধে ভাসে শরতের মিঠে এই লাইনের দুটো ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। চলে আসলাম 3 নম্বর ঠাকুরের ঠিক সামনে। এখানে সিংহর চুলের কাজ যেমন করা হয়েছে, সিংহর মাটির কাজ এখানে কমপ্লিট। আর এই পাশে রয়েছে অসুরেরও মাটির কাজ কমপ্লিট। ওপরের দিকে দুর্গা ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। এই ঠাকুরের পর আরও বেশ কিছু ঠাকুর এখানে রয়েছে পরপর, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। দেখো একই রকমভাবে রয়েছে। আমি যদি একটু সামনের দিকে এগিয়ে চলে যাই, এখানেও যেমন দুর্গা প্রতিমা রয়েছে। এই ঠাকুরের হাইট প্রায় 11 ফুটের কাছাকাছি। আর এই পাশেও যেমন ঠাকুর রয়েছে, দেখো মাটির কাজ যেমন সম্পূর্ণ করা হয়ে গেছে। আর এই জায়গাটা থেকে যদি তোমাদেরকে একবার দেখাই, দেখো এখানে সমস্ত ঠাকুর এবং ঠাকুরের সাথে যে অসুর এবং সিংহ এবং অসুর যে রয়েছে, তার কিন্তু মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। শিল্পী তন্ময় পাল স্টুডিওতে আসা মাত্রই এই লাইনের সমস্ত ঠাকুর এবং এই দিকের সমস্ত ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। আমি চলে আসলাম এই দিকটার দিকে। এদিকে যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে এবং ওই পাশের দিকে কিন্তু কালী ঠাকুর তৈরি করা রয়েছে। আমি এই লাইন থেকে শুরু করছি। দেখো এই লাইনে পরপর 3টে দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। ঠাকুরের শাড়ি পরানোর কাজটা কিন্তু পুরো মাটি দিয়ে করা রয়েছে। আর এখানে যেটা যদি তোমাদেরকে দেখাই, সে রয়েছে মহিষ, তারপরে রয়েছে অসুর এবং তার উপরে রয়েছে সিংহ, আর তার উপরে রয়েছে মা। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর এই দিকে আসা মাত্র প্রথমের দুর্গা ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। চলে যাব দ্বিতীয় দুর্গা ঠাকুরের একদম ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, ঠাকুরের মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। নিচে রয়েছে মহিষ, তারপর রয়েছে অসুর এবং এই পাশে রয়েছে সিংহ, তার উপর দাঁড়িয়ে রয়েছে মা। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এই ঠাকুরের ঠিক পাশেও রয়েছে আরও এক কত সুন্দর ঠাকুর। নিচের দিকে যেমন 3টে সিংহ রয়েছে, তার উপর যেমন আরও একটা সিংহ রয়েছে। আর এই পাশে যেমন রয়েছে অসুর এবং তার উপর রয়েছে মা দাঁড়িয়ে। পাড়া ঢাকেতে আগমনীর সুর বাঙালির বন্ধুরা, শিল্পী তন্ময় পাল স্টুডিওতে আসা মাত্র এই লাইনের সমস্ত দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখালাম। এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর রাখা রয়েছে। তোমাদের যদি দেখাই একের পর এক, দেখো সমস্ত ঠাকুর এবং সিংহ অসুরের কাজ যেমন এখানে অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে, যেটা তোমাদেরকেও আমি আশা করি দেখাতেই পারছি। দেখো পুজো মানে দরদাম কেনা কাটা মনে রং বন্ধুরা, এই লাইনের সমস্ত ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। পিছনের দিকে আরও অনেক ঠাকুর রয়েছে। এই পাশে যেমন ঠাকুরের সাথে সাইড পুতুল, যেমন গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে। এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। পিছনের দিকে যেমন কালী ঠাকুর রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই এই ঠাকুরটা, দেখো মা এখানে কত সুন্দর লাগছে দেখতে। আর নিচের দিকে যেমন এখানে কিন্তু বোধনের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু দেখানো রয়েছে। এখানে রয়েছে সিংহর সামনে দাঁড়িয়ে রয়েছে মা এবং মায়ের নিচে পায়ের নিচে রয়েছে অসুর। দেখো এখানে কিন্তু বধ করছে। আর নিচে রয়েছে মহিষের বড় মাথা। এখানে যে তরোয়ালটা, সেটা কিন্তু এখনো দেওয়া হয়নি, জাস্ট তোমাদেরকে এখানে দেখাচ্ছি। দেখো প্রেমে রাত জেগে ঠাকুর এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দুর্গাপুজো আসতে আর মাত্র অল্প কিছুদিনের অপেক্ষা, তার মধ্যে আমি চলে এসেছি শিল্পী তন্ময় পাল স্টুডিওতে। তোমাদের সমস্তটা আমি শেয়ার করলাম যতটা তোমাদেরকে দেখানো সম্ভব। দেখা হচ্ছে এরকম কোনো ভালো ভিডিওর সাথে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। ততক্ষণের জন্য চলো, টাটা।